উন্নয়নমূলক কাজে বাধা দান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। স্মার্ট সিটি প্রকল্পে রাজধানীতে যে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে তা পরিদর্শনে বেরিয়ে কথা জানালেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আজ রাজধানীর আইজিএম চৌমুহনী থেকে আরএমএস চৌমুহনী পর্যন্ত এবং রামনগর এলাকায় কভার ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করে মেয়র জানান, যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন উন্নয়নমূলক কাজে বাধা দান বরদাস্ত একেবারেই করা হবে না। তিনি আরও জানান, কিছু কিছু জায়গায় কাজে বাধা দেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। প্রয়োজনে এই ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন নিগমের সিইও তথা পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আমাদের কর্পোরেশনের যিনি কমিশনার এবং ওয়েস্ট যিনি ডিএম ডক্টর বিশাল কুমার সহ আমরা আধিকারিক ইঞ্জিনিয়ার নিয়ে আমাদের সমস্ত অফিসের দিনে আমরা বেরিয়েছি। কোন কোন জায়গায় কাজে কতটা অগ্রগতি, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা দেখেছিলাম। সময় মনে বাড়ির সামনে তাদের পরিবার থেকে বাধা দেওয়া হয়েছিল কাজটা করতে। যাই হোক, আজকে যাওয়ার পর ওরা সম্বোধন করেছেন, তারা বলেছেন যে উন্নয়নের পক্ষে তারা কাজ করবেন। তো আমিও বলবো যে প্রত্যেককে এগিয়ে আসার জন্য, যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের বেশি আরও দায়িত্ব শহরবাসীকে, শহরের উন্নয়নকে আরও অগ্রগতি করার জন্য। তো এখানে এসে দেখলাম যেমন ড্রেন করার জন্য কাজ করছিলেন তাদেরকে ওদের বক্তব্য অনুযায়ী ওরা বাধা দিয়েছেন, করতে দেননি, বলেছেন কোর্টের কাগজে কি আছে। তা আমাদের ডিএম সাহেব তো উনিও তো জানেন সবটাই। তো আমি বললাম যে আগে আমরা কাজটা করি, যদি ওনার আইনগতভাবে ওনার কোনো অধিকার থাকে কোর্টে যাক, আপত্তি নেই, কিন্তু আমরা উন্নয়নের কাজে কাউকে বাধা দিলে আমরা ছাড়বো না। বৃষ্টির জলে যা জল যন্ত্রণা মুক্ত করার জন্য করা হচ্ছে, সার্বিকভাবে নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য এই কাজগুলি স্মার্ট সিটি লিমিটেড করছে, পৌর নিগম করছে। তো এই ক্ষেত্রে জনগণের জন্য যে কাজ করে জনগণ সাহায্য করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি কিংবা কিছু ব্যক্তি এই উন্নয়নের কাজকে স্তব্ধ করার জন্য এটা একটা চক্রান্তও বলবো, অসহযোগিতা করছেন। তো আমরা চাইবো যে আমরা সহযোগিতা চাইছি, আর যদি সহযোগিতা করতে সম্মত না হন আইনগত ব্যবস্থা গ্রহণ করে ড্রেনের কাজ চলবে।